পৃথিবী ধ্বংসের ধার প্রান্তে, এটা কিন্তু চিরন্তন সত্য। পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এটা কিন্তু সত্য। এটা বিশ্বাস করেন না কারা? একটা হাত তোলেন তো। তাহলে সবাই বিশ্বাস করেন পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে। অলরেডি এই পৃথিবীতে কিয়ামতের যে আলামত, হাজারো আলামত রয়েছে, এর মধ্যে অগণিত আলামত পৃথিবীতে বিদ্যমান হয়েছে। এই পৃথিবী ধ্বংসের দিকে যদি আমরা আসলে পাপাচার কম করি, আমল বেশি করি, দেখেন তাহলে পৃথিবী কি ধ্বংস হবে? পৃথিবী ধ্বংসের জন্য প্রয়োজন পৃথিবীতে যতক্ষণ একজন আল্লাহ বলনেওয়ালা লোক পৃথিবীতে জিন্দা থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, ঠিক কিনা বলেন? তাহলে আমরা পাপাচারের দিকে বেশি ধাবিত হচ্ছি, আমরা গুনার দিকে বেশি ধাবিত হচ্ছি, আমরা সওয়াবের দিকে, আমলের দিকে ধাবিত হই না। এর একটি প্রমাণ হচ্ছে আপনারা যারা এখানে বসে আছেন, এর পাশে এই জিলাপির দোকান গোলায়, চায়ের দোকান গোলায় এসে বেশি লোক বসে আছে। আল্লাহ পাক, আমি আপনাদেরকে অনুরোধ করব, যুবক ভাইরা যারা রয়েছে তারা একটু চুপ থাকো। পিছনে যারা চায়ের দোকানে আছেন, হয় চুপ থাকেন, বসেন, অথবা চলে যান, অথবা চা খান, আপনাদের আপত্তি নাই। আপনাদেরকে আমি ডেকে আনা সম্ভব না, কিন্তু আপনারা ওই দিক থেকে কথা বলবেন না প্লিজ, দয়া করে কেউ কথা বলবেন না। আপনি জিলাপি খাইতে থাকেন, খান, চা খাইতে থাকেন, খান। হ্যাঁ, আল্লাহ পাক আপনাকে যখন কবুল করবে তখন এনে আসবেন, কবুল না করলে এখানে আসা সম্ভব না। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। যারা এখানে আসছেন আল্লাহ কবুল করছে বিদায় আসতে পারছেন, কথা ঠিক কিনা? আল্লাহ কবুল না করলে ঠিক হতো? হ্যাঁ, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, গাউস, কুতুব, পীর, আব্দুল্লাহ, আমির, সুদ্দা, আমার সবাই বক্তারা কি হেদায়েত দেওয়ার মালিক? না। আমরা শুধু আপনাকে একটা রাস্তা দেখায় দিতে পারবো। রাস্তাটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের রাস্তা। আমার আলোচনা এখানে না, আমার আলোচনায় যাব। এর আগে আপনাদেরকে একটু কথা বলতেছি, এর পূর্বে একটু বোঝার চেষ্টা করুন। আলোচনা এর আগে আপনি একটু বুঝা, একটু ভালো করে বসেন। যারা এখনো মনে করেন আমি অল্প কিছুক্ষণ সময় আলোচনা করবো, আমার আলোচনা একটু উঠা বসা করা যাবে না, দয়া করে যারা বসেন ঠিকঠাক বসে থাকবেন যতক্ষণ, এবং এখান থেকে কিছু নেওয়া যেতে হবে, এই উসিলায় আসতে হবে, এবং এই ইচ্ছা, এই মনোবাসনা এখানে বসতে হবে। হেদায়েত দেওয়ার মালিক যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতো, তাহলে নবীর চাচা কে ছিল? আবু জাহেল ছিল না? তার চেয়ে কাছের চাচা কে ছিল? আবু তালেব ছিল না? আবু তালেব কি হেদায়েত দিতে পারছে? মৃত্যুর পূর্ব মুহূর্তে আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা, বাবা, মা এবং দাদা মারা যাওয়ার পরে উনি একমাত্র আল্লাহ রাসূলকে লালন পালন করছেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, এমত অবস্থায় আল্লাহ রাসূল চাচা জানকে বলেন, আমার চাচা জান, দয়া কইরা এই মৃত্যুর পূর্ব মুহূর্তে চাচা তুমি যে আমার কানে কানে একটি বার অন্তত কালিমার স্বীকৃতি দিতা, তাহলে কিয়ামতের মাঠে আমি তোমার জন্য সুপারিশ করতাম। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে বলতেছে, চাচা জান তুমি আমার কানে কানে একটু স্বীকৃতি দাও। অপর পাশে বসা আছে আবু জাহেল, উতবা, সাইবা, তারা বলতেছে, হে আবু তালেব, ভাতিজা মুহাম্মদের কথায় তুমি কি বাপ দাদা ধর্ম ত্যাগ করবা? বোকা হয়ে গেল নাকি? তখন তার দিকে তাকা। আবার আল্লাহ রাসূল ডান পাশে থেকে আবার আবু তালেবকে বলে, চাচা জান আপনি যদি আমার কানে কানে একবার একটু বলেন। তো আবার ওরা ডাকে বাম পাশে। এরকম ডাকতে 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 একটা পর্যায়ে আল্লাহ রাসূল আবু তালেব আল্লাহ রাসূলের দিক থেকে মুখ ফিরায়, বাম দিকে মুখ ফিরে ওদের দিকে মুখ ফিরায় ইন্তেকাল করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। দিন গ্রহণ করতে পারছে। আল্লাহ রাসূল কেঁদে ঝারঝার হয়ে গেছে আল্লাহ পাকের দরবারে, অর্থাৎ ওনার মনোভাষণা ছিল, হে আল্লাহ, আমার যে চাচা আমাকে এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন, সেই চাচার কপালে আল্লাহ আজকে দিন জুটলো না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের দাওয়াত কোথায় দিলাম, আমার চাচাকে ইসলাম গ্রহণ করতে পারবেন না। আল্লাহ পাক বলেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হেদায়েত দেওয়ার মালিক আপনি না, হেদায়েত দেওয়ার মালিক কে? আমি। বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে হেদায়েত সবার কপালে জুটে না। আল্লাহ পাক যদি হেদায়েত না দেয়, দেখেন এই সমাজে হাজার হাজার মানুষ আছে না? আপনার এখানে গুনলে কয়টা লোক হবে? এই গল্প কয়েকজন লোক, আর বাকিরা কিন্তু ডানে বামে দৌড়াদৌড়ি করতেছে। কারণ তাদেরকে আল্লাহ হেদায়েতের জন্য এখানে কি করে নাই? কবুল করেন নাই। হেদায়েত দুই প্রকার,
একটা হলো ইরাতুত তরিক, আর একটা হলো ইসালু ইলাল মাতলুব। একটা হলো রাস্তা দেখায় দেওয়া, আর একটা হচ্ছে গন্তব্যে পৌঁছায় দেওয়া। রাস্তা দেখানোর মালিক হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, তারপর থেকে আমি আপনার পর্যন্ত সকলে হেদায়েত দেখানোর মালিক। এখন যদি আপনারা বলেন কিরকম হেদায়েত দেখানোর মালিক, আমি আরেকটা উদাহরণ দিই 1 মিনিটে। আপনি মনে করেন ওনাকে বলতেছেন যে আমি ঢাকা যাব। কি যাব? ঢাকা যাব। কিভাবে যাওয়া যায়? আপনি ওনাকে দেখাই দিলেন এই রাস্তায় যাও, একটা অটোতে উঠো লালপুকুর পার, সেখান থেকে আরেকটা অটোতে উঠো, তুমি জয়নাবাজার চলে যাবা, দেখবা ময়মনসিংহের দিকে বড় বড় গাড়ি আসতেছে, উঠবা, 100 টাকা ভাড়া দিবা, 3 ঘন্টা লাগবে, ঢাকা পৌঁছবা। ওনাকে আপনি কি করছেন? রাস্তা দেখাইছেন না পৌঁছায় দিচ্ছেন? রাস্তা দেখাই দিচ্ছেন। এই রাস্তায় যদি যায় ঢাকা যাইতে পারবে, না গেলে যাইতে পারবে না। এটার নাম হচ্ছে ইরাতুত তরিক, রাস্তা দেখায় দাও। আমি আপনাকে দিনের জন্য ডাকতেছি, এটা হচ্ছে ইরাতুত তরিক, আমি আপনাকে রাস্তা দেখায় দিতেছি। রাস্তায় যাবেন না এটা তো পরের বিষয়। আপনি গেলে জান্নাত পাবেন, না গেলে জাহান্নামে যাবেন, এটা আপনার ইচ্ছা। আর আরেকটা হলো ইসালু ইলাল মাতলুব, গন্তব্যে পৌঁছে দেওয়া। এটার মালিক হচ্ছে কে? আল্লাহ। আপনি ওনাকে বলতেছেন যে আমি তো ঢাকা যাব, উনি একটা প্রাইভেট কার নিয়ে দাঁড়ায় রয়েছে, মনে করেন। ওনাকে বলার সাথে সাথে বাম দিকটা ডালা খুলে দিছে, এখানে উঠো বসো। বসছেন, ডালা লাগাই দিছে, এসির বাতাস, খুব ঠান্ডা বাতাস লাগতেছে, আপনি আরামে বসে রয়েছেন। উনি গাড়ি টান দিছে, ঘন্টা 2 পরে আবার ডালা খুলে দেওয়া বলতেছে নামো এখানে। এটাই ঢাকা শহর। এটা আর আগেরটা কি একটা? এটা হচ্ছে ইসালু ইলাল মাতলুব, আপনাকে গন্তব্যে পৌঁছে দেওয়া। উনি গন্তব্যে গাড়িটা গন্তব্যে পৌঁছে দিল। আগেরটা হচ্ছে রাস্তা দেখায় দিছে। দুটা কি এক জিনিস? আমরা যারা ওয়াজ করেন বা মসজিদে ইমামতি করেন, খতিবগিরি করেন, তারা আপনাকে ডাকি কোথায়? এসো ইসলামের পথে আসো, এসো ইসলামের তার পতাকা তুলে আসো, আল্লাহর রাসূলের তরিকে আসো। আসবেন কি আসবেন না এটা তো আপনি জানেন এবং আপনার মালিক আল্লাহ জানে। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, এবার আসেন আপনি আরেকটু বোঝায়, আমি মূল আলোচনা যাই একটু পরে। এখন আপনারা যারা বাহিরে রয়েছেন, তাদেরকে আল্লাহ কবুল করে নেয়। দুর্ভাগ্য, কপাল খারাপ আপনার। কপাল যদি ভালো হইতো তাহলে আল্লাহ রাসূলের চাচা আবু তালেব সর্বপ্রথম দিন গ্রহণ করতেন, এবং আল্লাহ রাসূলের সাথে আবু তালেব এত ভালো আচরণ করছে, কিয়ামতের মাঠে জাহান্নামের সবচেয়ে কম সাজা হবে কার জানেন? আমার নবী, আপনার নবী, সরকারে দু জাহান, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেবের। তাও ওনাকে কি সাজা দেওয়া হবে জানেন আপনারা? আগুনের 2টা স্যান্ডেল পায়ে পরে রাখবো, নাউজুবিল্লাহ মিন। তার পৃথিবীতে সবচেয়ে কম সাজা হবে, তারই সাজা হবে। একবার ভাবছেন? অথচ আমরা কোথায় আছি? চক্ষু দুখানা বন্ধ করলে অবস্থাটা কি হবে একবার ভাবেন। আমার ভাইয়েরা, এই ফিতনার যুগে আমি যেটা বললাম যে কিয়ামতের খুব কাছাকাছি, কিয়ামতের খুব কাছাকাছি, তৃতীয় বিশ্বযুদ্ধ খুব কাছাকাছি। এই যুদ্ধে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ মানুষ মারা যাবে। এই কথা আর শুনছেন? অনেকে শুনছেন, অনেকে শুনেননি। এটা এই বিশ্বযুদ্ধ খুব কাছাকাছি। এই যুদ্ধে মুসলমান এবং হিন্দুদের মধ্যে বিভিন্ন দেশ এই যুদ্ধের মধ্যে সৈন্য পাঠাবে, সৈন্য পাঠায় এই যুদ্ধ করবে। এই যুদ্ধ খুব সন্নিকটে। এই জন্য আপনি সারা বিশ্বে দেখবেন অগ্নেয়াস্ত্র, পারমাণবিক বোমার সবাই মহড়া দিচ্ছে, এখন এই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। খুব শীঘ্রই এই যুদ্ধ হবে। এবং এই যুদ্ধের পূর্বে এখন ফিতনার জামানা। আপনি দেখবেন ফিতনার উপরে ফিতনা। আপনি খেয়াল করে দেখেন, গত 1 সপ্তাহ আগে টঙ্গীর ময়দান চেনেন তো? বিশ্ব ইজতেমা ময়দান চেনেন না? বিশ্ব ইজতেমা ময়দানে 2 দলে দ্বন্দ্ব হয়েছে, এটা জানেন আপনারা? শুনছেন না তো এখনো? সাদ এবং জুবায়ের পন্থীদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। দ্বন্দ্ব হওয়ার পরে 4 জন লোক জানা গেছে যে 4 জন লোক মারা গেছে, অগণিত লোক শহীদ আহত হয়েছে। এটা সত্য তো? এই 4 জনের কেউ জুবায়েরের বাপ লাগে, ভাই লাগে। সাদের বাড়ি কই? দিল্লিতে, নিজামুদ্দিনে। ওনার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ 4 জন কারা মরছে? এই দেশের আমি আপনারা, আমার আপনার ভাই মরছে, আমার আপনার চাচা মরছে, আমার আপনার দাদা মরছে, আমার আপনার বাইসা ভাই ছেলে মরছে। কথা ঠিক কিনা বলেন? আপনি খেয়াল করেন। তাহলে এখন বলবেন যে আপনি এটা কোন দিকে নিয়ে যেতেছেন আলোচনা। আমি কিন্তু কোন ফিতনার দিকে নিয়ে যাচ্ছি না। আমি বলছি না আপনার সাদের সাথে যান, আমি বলছি না আপনার জুবাইরের সাথে যান। মানে আমরা কোথায় গিয়ে দাঁড়াইতেছি এটা আপনাদেরকে একটু লক্ষ্য করেন, একটু বোঝার চেষ্টা করেন। কথা বলেন না চাচা, কথা বলেন না। তাহলে
এই ইস্তেমার ময়দানে কয়জন মারা গেল? আমার কথা শুনে আমার দিকে তাকান, আমার কথা বলে এরকমই হবে, আপনাদেরকে বুঝাই দিই। লাভ নেওয়া যেতে হবে, আসল নেওয়া যেতে হবে, আসল ছাড়া বাড়িতে যাওয়া যাবে না। আপনাকে কতক্ষণ কিছুক্ষণ কিচ্ছা গাইলাম, আপনি একটু কাঁদলেন, একটু হাসলেন, বাসায় গিয়ে হুজুর খুব ভালো তো, বিরাট হাসাইছে, বিরাট কাঁদাইছে, এতে আমল আপনার বাসায় গেল কিনা? ওয়াজের পরের দিন হুজুরের নফজরের জামাতে লোক হয় 20 জন, ওয়াজের পরের দিন লোক হয় 10 জন। এটা ভালো হইলো না খারাপ হইলো? এই ওয়াজের দরকার আছে? দরকার নাই। ওয়াজ আপনাকে বাসায় নিয়ে যেতে হবে। বাসায় যদি না নিয়ে যেতে পারেন, এই ওয়াজের কোনো মূল্যায়ন নেই। এটার জন্য আপনাকে আর 2 মিনিটের একটা উদাহরণ দিই। আবার যারা এখানে মুরব্বীরা আছেন, আজকে থেকে 25 বছর আগে যারা মানে মা বোনরা তরকারি পাক করতো কি দেয়া? সরিষা তেল না সয়াবিন তেল? সরিষা তেল দেয়। সপ্তাহে আপনি তেল আনতেন কতটুক চাচারা? 1 পা করে না? আধা সোডা 1 সোডা বা সর্বোচ্চ 1 পা, মানে 250 গ্রামের একটা বোতল, কালো বোতল, কাঁচের বোতল, রশি লাগার থাকতো, কথা ঠিক কিনা? রশি লাগার থাকতো। এটা নিয়ে লোহাই বাজার যাইতেন, তেল ভরে নিয়ে আসতেন। চাষিকে এসে বলতো, চাচা যে আগামী 8 দৌড়াইস কিন্তু, কথা ঠিক কিনা? আমাদের বউ যারা আছে, আমাদের বর্তমান যারা হোম মিনিস্টার আছে, তারা সপ্তাহে 5 লিটার লাগে মাসে। আমার বাড়িতে প্রায় 10 লিটার লাগে, 8 লিটার 9 লিটার লাগে মাসে। তো এখনকার মহিলারা এরকম না। তো তেল আপনি নিয়ে আসতো, এই তেল নিয়ে আসতে যাহেরা মাতাব্বর একজন আছে, গ্রামের মাতাব্বর আছে না, জোরে জোরে কথা বলেন, এন কেউ থাকলে আবার রাগ করেন না, আপনাকে বোঝানোর উদ্দেশ্য না। তেলের যুগ, এই তেলের যুগ ওখানে আগে 25 বছর আগে চলে গেছে। তো তেলের যুগে তেল নিয়ে বাজারে যাইতো, বাজারে গিয়ে মাতাব্বর তেল বসতো, কোট্টা দেয়া, কি দেয়া? কোট্টা দা মাপতো। 250 গ্রামের তেল কোট্টা দা মাপ দেয়া দিছে, দিলে মাতাব্বর একটা কদি মারতো কুলুরে, কারে তেল বেচতো কে? আর কথা বলেন না কেন? বুঝতেছেন না কেন কথা? কুলুরে বুঝে যায় বেস্তিটা দিই, তখন কোট্টা দা একটু কিন্তু ঢাইলা দিত, কথা ঠিক কিনা? চাচা কি কোন ঠিক না? একটু ঢাইলা দিত না? এরকম ডাইলে দেওয়া প্রত্যেকদিন কুলুরে জ্বালায় কে? ওই মাতাব্বরে। কুলু একদিন চিন্তা হলো যে বেড়া প্রত্যেকদিন জ্বালাস, আজকে একটু তোরে একটু সাইজ দিয়ে দেন, আমারে ঠকাস, আজকে তোরে ঠকায় দেন। তারে ঠকাইবার দেহেরা কুলু কি করছে, একদিন তেল একের বইরা দিচ্ছে, বলে বোতল লয়ে যাওয়ার সাথে সাথে তেল বইরা দিছে। বইরা দিতে মাতাব্বর তো আবার আগের মতো কুদি মারছে, বেড়া বেশিটা কই, বেশিটা কই দেন, জায়গা তো না, আজকে তো বোতল বইরে গেছে, বসুলটা বেশিটা দিতে না, বেশিটা দিলে তো জায়গা পাওয়া যেত না, তো একটা জায়গা আছে, ওই এই বোতলটা উড়ে আছে, ওই উড়েছে, তেল কই থাকতো? টিনের মধ্যে, টিনের মধ্যে। আরে কথা বলেন না কেন? তেল থাকতো কি? টিন রেখে তেল বেচতো না? এমন হতো ভাই বাজার টিন তেল রেখে বেচে গেছে কিনা? টিনের মধ্যে উল্টে পড়েছে, বোতলের তেল কই গেছে? টিনও। বোতলের তলের মধ্যে একটু গর্ত থাকতো না, গাঁথা থাকতো না? গাঁথার মধ্যে একটু তেল দিছে, দেখ কইছে চাচা এইভাবে ধরে রাখেন, আপনি কি করেন? এভাবে ধরে রাখেন, লাড়াছাড়া দিয়ে না, পড়ে দেবো। চাচা এইভাবে কাঁপতে 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 বাড়ি যেতেছে। বাড়ির গিয়া শাশি রেখে যায়, তাড়াতাড়ি আন, বেশি তেল তাকে ডাইলা লই, কই ডালবে? বাড়ি নিয়া, বাড়ি না, বোতলে হুটকি তেল এবার ডালছে, ডাইলাইরা দেখা তোমার বোতলের তলের তেল নেই, খালি বোতল, খালি বোতল। তাহলে সে কি লয়ে গেছে? লাভ লয়ে গেছে। আসল কই? কই হয়ে গেছে? কুলুর টিনের ভিতরে। আমার ভাইয়েরা, আমার দিনী ভাইয়েরা, মাগরিবের পরে যারা ওয়াজ শোনার জন্য আসছেন, আমার ভাইয়েরা, আল্লাহ পাক আপনাকে কবুল করছে বিধায় আপনি এখানে আসছেন। আল্লাহ পাক যদি আপনাকে কবুল না করতো, আপনি এখানে আসতেন না। অনুরূপ ভাবে যারা বাহিরে এখনো ঘোরাফেরা করতেছেন, তাদেরকেও আল্লাহ পাক কবুল করছিল বাসা থেকে। বাসা থেকে আমার ভাইয়েরা কবুল করে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে তারাও এই ওয়াজ শোনার জন্য আসছিল, লাভ নেওয়ার জন্য, আসল জিনিস নেওয়ার জন্য আসছিল। আমার ভাইয়েরা, পথিমধ্যে তাদেরকে শয়তান নামক একজন ফাসেক, শয়তানের ধোঁকায় পড়ে তারা কিন্তু বাহিরে বসে রয়েছে। তারা আমার ভাইয়েরা, তারা জিলাপি খাচ্ছে, বা তারা কি করছে? জিলাপি খাইতেছে বা চা খাচ্ছে, যাই কিছু খাচ্ছে, তারা কিন্তু আসল নিয়ে যাইতে পারবে না। তারা লাভ নিয়ে বাসায় যাবে, আর তাদের আসল কই রেখে গেল? এখানে রেখে গেল। ওয়াজ যদি আপনি বাসায় নিয়ে যেতে পারেন, ওই লোকের লাভের তেল নিয়ে যেমন বোতলের তেল রেখে গেছে, আপনি এখানে এসে যদি ওয়াজ হেদায়েতের বাণী আপনার ঘরে নিয়ে না যেতে পারেন, আমার ভাইয়েরা,
ওই তেল যেরকম তেল বলা তেল ফালাইতে হয়ে গেছে, আপনি আপনার হেদায়েত এখানে ফালাইতে হয়ে গেছেন। কথা কেন ঠিক কিনা? তারা যারা বাহিরে রয়েছেন দয়া করে এই কথা বলার পরে যারা বাহিরে রয়েছেন দয়া করে তাড়াতাড়ি আসেন। আর আমার পশ্চিম পাশে কেউ কথা বলবেন না। আমি যে কথাই ছিলাম, টঙ্গীর ইস্তেমায় কয়জন মারা গেছে? 4 জন। মনে আছে তো কথা? এরা কারা মারা গেছে? আমার বাংলাদেশের মানুষ। বিতর্কিত বক্তব্য কে দিয়েছে? দিল্লির নিজামউদ্দিন মসজিদে সাদ কান্দলবি। কথা ঠিক কিনা? সাদ কান্দলবি কিন্তু এই দেশে আসে নাই। জুবায়ের সাহেব উনি কাকরাইল মসজিদে আছেন, উনার কোন লোক এখানে মারা যায় নাই। মারা গেছে কে? আমার আপনার ভাই, কারো ভাতিজা, কারো ছেলে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এই দ্বন্দ্বে আমি ওই দিন 1 সপ্তাহ আগে ওই দ্বন্দ্বের দিন রাত্রে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আপনি যেই পন্থী হন না কেন টঙ্গীর ময়দানের এই সংঘাত জাতির জন্য, মুসলিম জাতির জন্য কখনোই কল্যাণ বয়ে আনতে পারে না। কথা কোন ঠিক কিনা? কথা ঠিক না? এবং আপনি গোলাবাজি করেন, লাঠি সোটা নিয়ে মিছিল করলেও এই সংঘাতের কোন সমাধান নাই। আপনাকে কি করতে হবে? ছাড় দেওয়ার মন মানসিকতা, এটা সমাধান করতে হবে। একজন দিনী ভাই আম পাবলিক আমার এটাতে লেখছে কি জানেন? কষ্টের কথা লেখছে, এই সমস্ত দ্বন্দ্বের জন্য আমরা হুজুরাই দেয়। আফসোস, কষ্টটা আমার লাগছে, আমার উপরে গায়ে পড়ছে কথা, কিন্তু তারটা যদিও যুক্তিযুক্ত খুব একটা না হইলো কিন্তু অনেকটা যুক্তিযুক্ত। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমরা হুজুররা কি ঠিক আছে? হুজুররা ঠিক নাই। তার কথা আমি অনেক অ্যানালাইসিস করছি, অনেক অ্যানালাইসিস করে এরকম দেখছি। আপনাকে একটু ভাষা বুঝাই, আমার কথা বুঝেন তো? এরকম কথা বলতেছি, ভালো লাগতেছে না বিরক্ত লাগতেছে? অল্প কিছু লোক আপনাদেরকে কিছু কি বলে হেদায়েত, কিছু কথা আমি দেয়া দিই, কিছু আমল বাসায় নিয়ে যান। আমি যত কথা ততক্ষণ, আর সময় শেষ হইলে হুজুর পিছে দায়িত্ব টান দিলেই হবে, বলতে হবে না, লেখা দিতে হবে না, খালি বলবেন একটু। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার নাম কি? কেউ বলতে পারেন? পারেন? 100 টাকা পুরস্কার বলেন। হ্যাঁ, পারেন না? এনএসআই। কি নাম? এনএসআই। ভারতের গোয়েন্দা সংস্থার নাম কি? র। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার নাম আইএসআই। আমেরিকার গোয়েন্দা সংস্থার নাম সিআইএ। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার নাম মোসাদ। গোয়েন্দা সংস্থার কাজ কি? গোয়েন্দাগিরি করা, এটা তো বুঝেন। এরা এদেরকে ধরতে পারবেন না, আপনার সাথে কথা বলে সব তথ্য লয়ে যাবো, কিন্তু আপনাকে অ্যারেস্ট করবে না। অ্যারেস্ট করার জন্য সন্ধ্যার সময় সারাদিন তথ্য লয়ে সন্ধ্যার পরে দেখবেন পুলিশ পাঠিয়ে দিচ্ছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এক এজেন্ট 5টা লোককে গুলি করে মেরে ফেলছে, তাকে পুলিশ ধরছে। পরে গোয়েন্দা সংস্থা তো গায়ে লেখা থাকে, বড় গোয়েন্দা সংস্থা লেখা থাকে না। পুলিশ ধরে তাকে রিমান্ডে নিয়ে গেছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করলো, তুমি 5টা লোককে কেন গুলি করলা? সে বললো যে এই 5টা লোক তো রাষ্ট্রদ্রোহী, এই জন্য আমি আততায়ী এদেরকে গুলি করে মেরে ফেলছি। তো তাকে পুলিশ থ্রেট করলো, কেন তুমি আততায়ী? তুমি গুলি করার কি? এটা দেশের প্রশাসন আছে, পুলিশ আছে, তারা বুঝবে। পরে আমি রয়ের সদস্য, রয়ের এজেন্ট। তো তুমি রয়ের এজেন্টের প্রমাণ কি? আমার একটা পিন নাম্বার আছে। রদেরকে যাদেরকে নিয়োগ করা হয় এদের নাম থাকে না, পিন নাম্বার দেয়া দেয়, খুব গোপনে তাদেরকে নিয়োগ দেওয়া হয়, গোয়েন্দা সংস্থার জন্য কাজ করে। আপনার এলাকায় ডাকাত ধরতে আসলে দেখবেন পাগল সাইজে ঘুরতেছে, কয়েকদিন পরে পাগলও নয়, এই রাত্রে দেখবেন ডাকাত ধরা পড়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন না? এরকম বলার পরে সে কি করলো, হঠাৎ করে বললো আমি রয়ের এজেন্ট। রয়ের যে চিফ আছে তাকে ফোন করেন, তাকে বলেন যে আমি রয়ের এজেন্ট। রয়ের চিফকে ফোন দিছে। চিফকে ফোন দেওয়ার পরে আমার ভাইরা, তখন রয়ের চিফ চিন্তা করলো যে এরকম নাম তো সে বলতে পারে না। উনি রয়ের চিফ এই দেশে নেই, ইন্ডিয়াতে নেই, কই গেছে? আমেরিকা গেছে চিকিৎসার জন্য। হ্যাঁ, আরো বিপদে পড়ে গেছে না? কিভাবে সে তাকে নির্দোষ প্রমাণ করবে আমার ভাইরা? তো সে চিন্তা করলো যে রয়ের এজেন্ট চিফরে ফোন দিছে। চিফকে বলছে যে, চিফ বলছে যে তার একটা পরীক্ষা নেওয়া। কি নাও? পরীক্ষা, বোঝেন তো? পরীক্ষা নেওয়া। 10টা প্রশ্ন করবা তাকে, 10টা প্রশ্নের এই 10টা উত্তর দিবে। যদি সঠিক উত্তর দেয় তাহলে বুঝবা যে সে রয়ের এজেন্ট। তো তাকে বললো যে তোমাকে 10টা প্রশ্ন করা হবে, তুমি প্রস্তুতি নেন। ঠিক আছে, আমি প্রস্তুত। এক এক করে প্রশ্ন করা হলো, 9টা প্রশ্নের উত্তর সঠিক দিছে। 10 নম্বর প্রশ্ন তাকে করা হলো। 10 নম্বর প্রশ্ন তাকে করা হলো
যে ভারত আর পাকিস্তান কি কোনোদিন মিলবে কিনা, সম্পর্ক ঠিক হবে কিনা। ভারতের চিরশত্রু দেশ কোনটা জানেন? পাকিস্তান, বাংলাদেশ না, পাকিস্তান। হ্যাঁ, 1947 সালে যখন বঙ্গভঙ্গ হয়েছে, ব্রিটিশ এই দেশ থেকে গেছে, তখনকার আমল থেকে ভারত আর পাকিস্তান যখন আলাদা আলাদা হয়েছে, তখন থেকে তারা একে অপরের শত্রু। আমরা শত্রু না, আমরা মুসলমান দিকে তাকে শত্রু। আমাদের শত্রু তাহলে জাতিগত শত্রু, আমাদের মুসলমানকে ধ্বংস করার জন্য ভারত উঠে পড়ে লাগছে, দেশের জন্য শত্রু না তারা। আপনি খেয়াল করে দেখেন, ভারত সবকিছু বিষয়ে এখন এই বাংলাদেশের বিভিন্ন বিষয়ে তারা নাক গালায়। পত্র পত্রিকা দেখবেন, টেলিভিশন দেখবেন, সাংবাদিকরা ও টাইম লাগে রয়েছে, রয়্যাল এজেন্ট বাংলাদেশের আনাচে আনাচে লাগে রয়েছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, এটা দখল করার জন্য। কিন্তু পাকিস্তান অনুমূল শত্রু। তো তাকে প্রশ্ন করা হলো ভারত পাকিস্তান কোনদিন মিলবে কিনা, কথা মনে আছে তো? সে বলছে কখনোই সম্ভব না। কি বলছে? কখনোই সম্ভব না। বলছে কেন সম্ভব না? তাদের যদি ভারত আর পাকিস্তান মিলজিল হয়েও যা, সকল সমস্যার সমাধান যদি হয়েও যা, তারা আবার নতুন করে একটা সমস্যা তৈরি করে এই সমস্যা নিয়ে যুদ্ধ করবে। কথা বুঝতে পারছেন? আমাদের আলেম ওলামার অবস্থা, আমি ওর কথা অ্যানালাইসিস করে দেখছি যে আমাদের আলেম ওলামার অবস্থা এখন এরকম পর্যায়ে গেছে যে আমরা ঝগড়ার সীমা শেষ, ওইখান থেকে আবার নতুন করে ঝগড়া করবো। অথচ আপনি খেয়াল করেন, আল্লাহ আমাদের এক, এই কথা সবাই বিশ্বাস করেন না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, বিশ্বাস করেন না? নামাজ 5 ওয়াক্ত বিশ্বাস করেন না? রোজা ফরজ বিশ্বাস করেন না? হজ ফরজ বিশ্বাস করেন না? যাকাত ফরজ বিশ্বাস করেন না? এতে কোন দ্বিমত আছে? এটি হচ্ছে আমাদের মৌলিক বিষয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামাতুস সালাত, ইতাউজ যাকাত, সাওমু রমাজান, ওয়াল হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের বুনিয়াদ কয়টা? 5টা। এই 5টার ব্যাপারে কোন হুজুর উল্টাপাল্টা বলে? বিষয় হলো উল্টাপাল্টা কি কইছে জানেন? আমি দুরূদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, উনি আয় কইবো যে দুরূদ ইব্রাহিম পড়তে হবে। আরে বাবা, এটা কি দুরূদ না? এটাও কি দুরূদ না? এক লোক খাড়ে বসে, এক লোক বয়ে বসে, এটা লয়ে বয়ান করবো। কে বলছে আপনাকে এইসব নিয়ে বয়ান করতে? আপনারা এগুলা কি বুঝবেন? বুঝবেন কিছু? এগুলো লয়ে বয়ান করার দরকার কি? আজকে বিশ্ব ইস্তেমা ধ্বংসের মুখে সারা বিশ্বের মানুষ এখানে আসতো, এখানে আজকে ধ্বংস করে দিতেছে। ইহুদি খ্রিস্টানরা এটাকে নিয়ে হাসাহাসি করছে। আজকে আমি ময়মনসিংহ গেছি সকালবেলা, স্কয়ার মাস্টার বাড়ি যায় দিয়ে রাস্তা ব্যারিকেড। কি হয়েছে? এই সাদের অনুসারীদেরকে বালুকা থেকে উৎখাত করতে হবে, এই জন্য রাস্তা 2 সাইড ব্যারিকেড। বিশ্বাস করেন, দাঁড়ায় গেছি, জনগণকে 10 টাকা ভাড়া দিয়ে নামে গেছি, চিন্তা করলাম একটু পার হইয়া সামনেতে বাস হবে, যা দিয়ে ওই সাইড দাও ব্যারিকেড। টিউনু সাহেব বলছে যে এই যে লাইন বাসের, এই লাইনের ভিতরে এমন তো অ্যাম্বুলেন্স আছে যে অ্যাম্বুলেন্সের ভিতরে কি আমার মা, গর্ভবতী মা তো আছে, থাকতে পারে না, তারা তো কষ্ট পাইতেছে। বলছে 24 ঘন্টার ভিতরে আপনাদের সাথে আলোচনা করে সমাধান করব, আপাতত এটা উঠায় নেন। পরে উঠায় নিছে। এই যে অবস্থা, খেয়াল করেন, আমরা মুসলমান, আমাদের শাশ্বত, আমাদের ঐশী গ্রন্থ আল কোরআন, যা বিশ্ব জগতের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যেই গ্রন্থ বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার প্রেসে ছাপা হয়, যেই গ্রন্থের মধ্যে একটা হরফ পর্যন্ত ভুল নাই, এই গ্রন্থ এবং আল্লাহ রাসূলের হাদিসকে অ্যানালাইসিস করে, এই কোরআনকে অ্যানালাইসিস করে ইহুদি খ্রিস্টানরা সারা বিশ্বের নেতৃত্ব দিতেছে। আমরা, আমার ভাইয়েরা, আমরা আপনারা এই কোরআন এবং হাদিসকে ছেড়ে দিয়ে ইহুদি নাসারা খ্রিস্টানদের পিছনে দালালি করতেছি। কথা ঠিক কিনা বলেন? আমরা কোরআন ছেড়ে দিয়েছি। কোরআনকে কি করছি? গিলাফ পেছায় আমরা কোরআন শরীফকে কি করেছি? মসজিদের ভিতরে পাঠিয়ে দিছি, মসজিদে রাখার জন্য। হাদিসকে পাঠিয়ে দিছি মাদ্রাসায়, মাদ্রাসার ছাত্ররা পড়বে। আর আমেরিকা এবং ইহুদি নাসারা এই কোরআনকে রিসার্চ করে তারা সারা বিশ্বের নেতৃত্ব দিতেছে। আমার আপনার উপর তারা নেতৃত্ব দিতেছে। কথা কোন ঠিক কিনা? না হতে এই পাবলিকের একটা সিম্পল বিষয় নিয়ে সারা দেশে আমি বলতেছি যে আপনি মনে করেন বিভিন্ন জায়গায় মাওনা চৌরাস্তা মিছিল হয়েছে লাঠি সোটা নিয়ে। আমি বলছি যারা লাঠি নিয়ে সোটা নিয়ে মিছিল করছেন, তাদের গায়ে পাঞ্জাবি আছে, তাদের মুখে দাড়ি আছে, তাদের মাথায় টুপি আছে, এবং যাদের জন্য লাঠি সোটা নিয়ে ঘুরতেছেন, দৌড়াইতেছেন, যাদেরকে পিটাবেন বলে দৌড়াইতেছেন, তাদের মাথায় কি টুপি নাই? তাদের মাথায় কিন্তু টুপি। এক টুপিওয়ালা, এক দাড়িওয়ালা, এক পাঞ্জাবিওয়ালা লোক, আরেকজন সাতপন্থী যারা বলেন বা জুবাইরপন্থী যারা, সবাই তো আলেন, সবাই তো মাথায় টুপি দেয়, সবার মাথায় দাঁড়িয়ে আছে। এক মুসলমান আরেক মুসলমানকে দৌড়াদৌড়ি করতেছে। কথা কর ঠিক কিনা? আজকে ইসলাম ধ্বংসের জন্য আমরাই যথেষ্ট।
না হইতে এটা কিন্তু সমাধানের আরো সুন্দর পথ আছে। আমি ইউটিউবে আরেকটা বক্তব্য দিচ্ছি, কত বাজে, ইউটিউবে আমি একটা বক্তব্য দিচ্ছি। আজকে থেকে 90 দশকে এই দেশে যখন প্রথম এনজিও হয়, এনজিও বুঝেন, সমিতি, তখন কিন্তু গ্রামের মানুষ হুজুররা বয়ান করতো যে সুদের কাছারে যাওয়া যাবে না। আমরা মসজিদে বসে বসে বয়ান করছে হুজুররা যে সুদে যাওয়া যাবে না, আহাল্লাহুল বাইয়ে ওয়া হারামা রিবা, আল্লাহ তাআলা সুদ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। হুজুর ওয়াজ করছে মসজিদে, ইহুদি নাসারা খ্রিস্টানরা কি করছে, বাড়িতে মহিলাদেরকে বার করে দিয়েছে, স্লোগান দিছে, স্বামীর কথা শুনবো না, ঘরে বসে থাকবো না। কথা কোন ঠিক কিনা? হেরে 5,000 টাকা একটা কিস্তি ধরাই দিছে, একটা ছাগল দিয়ে দিছে, একটা গরু দিয়ে দিছে। হুজুর বয়ান করতেছে মসজিদে কিসের বিরুদ্ধে? সুদের বিরুদ্ধে। আর হুজুরের বউর কাছে ইয়া দিয়ে দিছে, সুদ দিয়ে দিছে। এইভাবে ইহুদি নাসারা খ্রিস্টানরা এনজিও বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। শুধু প্রতিষ্ঠিত হয় না, আজকে বাংলাদেশের প্রথম ম্যান যিনি প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, তিনি কে? তিনিও কিন্তু সুদের ব্যবসা করে এই পর্যন্ত আসছে। এটা পররাষ্ট্রনীতি আরেক জিনিস, উনি রাষ্ট্র চালাইতে পারে, আমি হয়তো এখানে পারবো না, এটা আরেক জিনিস। কিন্তু উনার উৎপত্তি 1974 সাল থেকে 10 টাকা সুদ দেওয়া প্রথমে ওনার যাত্রা শুরু হয়েছে। তাহলে ওরা কিভাবে ঢুকছে আমাদের ভিতরে, আর আমরা মুসলমানরা বাইরিয়া দৌড়িয়া ডেডলাইন দেই, হেরে হুমকি দেই, হেরে ধুমকি দেই, হেরে আমরা চেষ্টা করি যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। নো নো নো, ইসলাম এভাবে আসে না। ইসলাম ইজ এ কমপ্লিটলি কোড অফ লাইফ বলা হয়েছে। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা কখনো তলোয়ারের দ্বারা আসে নাই। আল্লাহ রাসূল যদি তলোয়ার দ্বারা ইসলাম আসতো, মক্কা বিজয়ের পরে সকমস্ত কামের মুর্শিদে আল্লাহ রাসূল ইচ্ছা করলে কত করে দিতে পারতো, করছে করে নাই। কারণ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। সকল ধর্মের নিরাপত্তা কোথায়? আমাদের ইসলাম ধর্মে। কথা কোন ঠিক কিনা? কথা বুঝাইতে পারতেছি আমার ভাইরা? আমি কোরআনে পাকের একটি আয়াত তেলাওয়াত করছি, যে আয়াত সবাই চেনেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, প্রত্যেক মানুষকে, প্রত্যেক জীবকে, মানুষ হোক, জিন হোক, ইনসান হোক, গরু হোক, ছাগল হোক, 18,000 মাখলুকাতের সকল মাখলুকাতকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে পুনরুজ্জীবিত করবে। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? পুনরুজ্জীবিত করবে, আবার পুনরায় জাগ্রত করা হবে। এবার আসেন এটার ব্যাপারে। এই আয়াতের সাথে সবার সম্পর্ক আছে। সবাই এই আয়াত শুনেন না? সবাই এই আয়াত শুনেন। আমরা যারা এলাকায় মানুষ মারা যায়, জানাজায় গেলে সর্বপ্রথম এই আয়াত আমরা শুনি এবং বলি, কিন্তু তেলের মতো, সরিষা তেলের মতো লাভ লয়ে বাড়ি যায়, আসলে খবর নেই। এই আয়াত আপনি কি মনে হয় মুসলমান বিশ্বাস করে? শুধু না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই বিশ্বাস করে। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর এটা কি কোন কোরআনের আয়াত, আবার তারা বিশ্বাস করে কিভাবে? আয়াতের প্রথম অংশ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এই কথা সবাই, হিন্দুরা বিশ্বাস করে। হিন্দুরা কি মানে না? তারা মরবো যে। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, কাফের, বেঈমান, হ্যাঁ, মুনাফিক, সবাই বিশ্বাস করে আমাকে একদিন মরতে হবে। দেখেন, এটা সবাই বিশ্বাস করে, কিন্তু এটা উপলব্ধি করে না। কিন্তু পরের আয়াতের বাকি অংশ এটা বিশ্বাস করে না। বাকি অংশ কি? সুম্মা ইলাইনা তুরজাউন, পুনরায় আবার আপনাকে পুনরুত্থান ঘটানো হবে, পুনরুজ্জীবিত করা হবে কিয়ামতের মাঠে। এটাকে তারা বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে, কিন্তু মরতে হবে এটাকে বিশ্বাস করে। আমরাও বিশ্বাস করি আমার ভাইয়েরা, আমরা বিশ্বাস করি, কিন্তু মানি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, আমি বান্দা তোমাকে অন্তর দিয়েছি বোঝার জন্য, অন্তর দিয়েছি, কলব দিয়েছি তোমাকে বোঝার জন্য, চক্ষু দিয়েছি দেখার জন্য, কানকে দিয়েছি শোনার জন্য। এরপরে যারা বুঝো না, যারা শোনো না, যারা উপলব্ধি করো না, যারা বুঝেও বুঝো না, দেখেও দেখে না, শুনেও শুনে না, উলাইকা
উলাইকা কাল আনাম বাল হুম আদাল, তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায় অথবা তার চেয়ে নিকৃষ্টতম। বুঝেন না কথা? আল্লাহ পাক কলব দিয়েছেন আমাকে বুঝার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, চক্ষু দিয়েছেন দেখার জন্য। আল্লাহ পাক বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরপরেও যারা দেখে না, বুঝেও বুঝে না, এই যে আপনাদেরকে বুঝাইতেছি, হ্যাঁ, এরপর বুঝে জানা ভালো কথা আপনি শুনতে চান না, হ্যাঁ, তো ভালো কথা শুনতে চান না, ভালো জিনিস দেখতে চান না, ভালো জিনিস উপলব্ধি করতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি কি করছি? তারা কি চতুষ্পর্যান্তের গরু, ছাগল, হাঁস, গরু, ছাগল, কুকুর, শৃগাল, শূকর এর চেয়ে এর মতো অথবা তার চেয়ে নিকৃষ্টতম। কথা কোন ঠিক কিনা? বুঝতে হবে। অল্প লোক অসুবিধা নাই, এখান থেকে হেদায়েত নিয়ে যান আমার ভাইরা। একটা লোক যদি হেদায়েত নিয়ে যেতে পারেন, আমার এই বয়ান করার সার্থক, নাকি কোনো সার্থকতা নেই। ভালো লাগতেছে কথা? হ্যাঁ, যে হুজুরকে বাঙ্গা বাঙ্গা আলাপ করতেছে, হ্যাঁ, বাঙ্গা বাঙ্গা আলাপ করতেছি না, মজা লাগতেছে না, শিক্ষার টুকার পড়তেছি না, হ্যাঁ, আপনার চোখের পানি আসে না। চোখের পানি আসবে কি করে? হ্যাঁ, চোখের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহ পাক কি করছে? আমাদেরকে মোহর মেরে দিয়েছেন। আমরা বুঝেও বুঝি না, দেখেও দেখি না, শুনেও শুনে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর ন্যায় বা তার চেয়ে নিকৃষ্ট। আমি যে কথা বলছি আপনাকে, কোথায় ছিলাম? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমার আপনার মৃত্যু হবে, এটা চিরন্তন সত্য। আমার আপনার মৃত্যু হবে। এখন বলেন যে মৃত্যু কিরকম? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। স্বাদ কিরকম? ধরেন স্বাদ তিন প্রকার। একটা মিষ্টি, গুড়, চিনি, এগুলা মুখে দিলে মিষ্টি লাগবে না? মিষ্টি দিলে মিষ্টি লাগবে, এটার একরকম টেস্ট, হ্যাঁ, স্বাদ। আবার আমরা যদি জাল দেওয়া হয়, এটা একরকম। আর একটা টক জাল মিষ্টি, সবটাই খায়। চকলেট আমি দেখছেন না, সবটাই যাতে, এটা চুটকি চুটকি লাগে, এটা একরকম। তাহলে আপনার মুখের স্বাদ যদি তিন ধরনের হইতে পারে, মৃত্যুটাও তো একাধিক রকম হইতে পারে, পারে কিনা? হ্যাঁ, এই মৃত্যু আপনাকে, মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতে হবে। এটা বাই হোক এন্ড ক্রোক, ছলে বলে কলে কৌশলে মৃত্যু আপনাকে, আপনার মৃত্যুতে আপনাকে ধাবিত হইতে হবে। মৃত্যু আপনাকে খুঁজে বের করবে। আপনার রিজিক, হায়াত, মওত, রিজিক এটি টাকার হাতে, আল্লাহর হাতে। হায়াত, আপনি আসছেন পৃথিবীতে, আপনার বড় বাবা আসছে, এরপর আপনার দাদা আসছে, দাদার পরে আপনার বাবা আসছে, বাবার পরে আপনি আসছেন, আপনার পরে আপনার ছেলে আসছে। তাহলে আসার একটা সিরিয়াল আছে, আসার একটা কি আছে? সিরিয়াল আছে। যাওয়ার কি সিরিয়াল আছে? আমার ভাইয়েরা, দাদা জীবিত থাকবে, নাতিনের লাশ দাদার কাঁধে থাকবে। সন্তান মারা যাবে, সন্তানের লাশ বাবার কাঁধে থাকবে। অর্থাৎ দাদাকে রেখে নাতিন মারা যাবে, মাকে রেখে ছেলে মারা যাবে, হ্যাঁ, বাবাকে রেখে ছেলে মারা যাবে, আপনার ভাতিজা মারা গেছে, চাচা জীবিত আছেন, এরকম হবে। কিন্তু জন্মটা যেরকম সিরিয়াল অনুযায়ী আসে, মৃত্যুটা সিরিয়াল অনুযায়ী নাই। আর রিজিক আপনার কোনো নাই। আপনার রিজিকটাও এরকম, আল্লাহ পাক আপনাকে সৃষ্টির 50,000 বছর আগে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। বাই হোক এন্ড ক্রোক, ছলে বলে কলে কৌশলে ওই রিজিক আপনার কাছে পৌঁছবেই পৌঁছবে। ঘরে বসে থাকলে ওই রিজিক পৌঁছবে। আপনি বলবেন তাহলে ঘরে বসে দেয় না। আল্লাহ পাক আবার বলছেন যে তুমি বান্দা তালাশ করো। আমি 50,000 বছর আগে রিজিক পাঠাইছি, ওই রিজিককে তালাশ করো তোমরা। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, তাহলে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নেই। আপনাকে মরতে হবে। এখন তাহলে আপনাকে খেয়াল করেন যে যদি মরতেই হয় এবং সুম্মা ইলাইনা তুরজাউন বলা হয়েছে, আবার আপনাকে পুনরুজ্জীবিত করতে করবে, এটা কিন্তু আমি আপনি বিশ্বাস করি না, বলি বিশ্বাস করি না। এটার একটা প্রমাণ দিই। যদি বিশ্বাস করতাম, যারা রাজনৈতিক নেতা আছে তাদের সমান জানাজা কি আপনারা করেন? প্রত্যেক জানাজার রাজনৈতিক নেতা হইলেও এই কথাটা কিন্তু খুব তাড়াতাড়ি বলে, হ্যাঁ, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেককে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। লাশের সামনে দাঁড়াইলে যখন আমরা কথা বলি আমার ভাইয়েরা, মনটা কিন্তু একটু নরম হয়। নরম হয় কিনা? তাইলে ওই নেতার মন তো নরম হয়। তাহলে উনি এতবার বলে যে আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে, উনি এখান থেকে সরার পরেই একটু পরে ঘুষ কেন নেয়, সুদ কেন খায়, অন্যকে নির্যাতন কেন করে, জুলুম কেন করে, পাপাচার কেন করে? তার মানে এখান থেকে যাওয়ার পরে সে আবার দুনিয়ার মোহে পড়ে যায়, অর্থ সম্পদের মোহে পড়ে যায়, বাহুবল, শক্তি, ক্ষমতার মোহে পড়ে আবার এটাকে ভুলে যায়। কথা বলে ঠিক কিনা? কারণ হেদায়েত তার নসিবে নাই।
হেদায়েত যদি নসিবে না হয়, প্রথম থেকে বলতেছি, হেদায়েত যদি আপনার নসিবে না থাকে, হাজার ওয়াজে কাজ হবে না, হাজার ওয়াজে কাজ হবে না। এই 17 তারিখ, কয় তারিখ, 19 তারিখ না, 19 তারিখে আমির হামজা আসার কথা ছিল, ওই মাহফিলে আমি বয়ান করছি। আমি বয়ান করছি 7:30, তখন লোক 5000-এর উপরে। আমি যখন বের হয়ে আসি তখন মসজিদের যে কমিটি আছে তাদেরকে বলছি যে আমির হামজা সাহেব কিন্তু আসবেন, আমি জানি, আপনারা এটা ক্লিয়ার করেন মাইকে, না হতে যে পরিমাণে লোক আসতেছে। 9:30-টার দিকে মঞ্চ থেকে নেমে আসছি, আমার সামনে হাবের সাহেব আছে, আমির হামজারে দেখি নাই, একটু দেখে লইতাম, আমাকে দেখলে অবস্থা খারাপ, পাবলিকের জুতা পৌঁছাইব একটু পরে, চলো জায়গায়। ঠিক এই 9:30-টায় চলে আসছি, 10:30-টার দিকে তখন বলছে আমির হামজা আসবে না। প্রায় 50,000 লোক, বিশাল বড় স্টেজ, আপনার ওই রাস্তার চেয়ে আরো দূরের স্টেজ, আর অনেক পাশ। ওই লোক জুতা সব মারছে, ফার্নিচার বলে ভেঙে দিচ্ছে। তাহলে আপনাকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে, আমি যে কথায় ছিলাম যে আপনাকে মরতে হবে, এটার কিন্তু কোনো বিকল্প নাই। হ্যাঁ, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আপনি যেখানেই পলায়ন করেন না কেন আমার ভাইয়েরা, সুদূর প্রাসাদের ভিতরে, হ্যাঁ, সুদূর পর্বতের উপরে পলায়ন করলেও কোনো ভাও নাই, মৃত্যু আপনাকে খুঁজে বের করবেই করবে সেখানে। তাহলে আপনাকে মরতেই হবে, যেহেতু মরতে হবে সেহেতু মৃত্যুর আগে একবার মরেন। মৃত্যুর আগে মরা বুঝেন, চক্ষু দুখানা বন্ধ করবেন, বন্ধ করে মনে মনে চিন্তা করবেন যে আল্লাহ আমি মরে গেছি, মারা গেছি, আমি মারা গেছি। আমার মারা যাওয়ার পরে আমার ছেলে মেয়েরা চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে, আমার স্ত্রী কান্নাকাটি করতেছে। চক্ষুটা বন্ধ করেন, একটু বন্ধ করেন তো সবাই, নীরব থাকেন। আমার স্ত্রী সন্তানরা আমার জন্য কাঁদতেছে, আমার সন্তানরা আমার জন্য কাঁদতেছে, আমার বাড়ির আশপাশের লোকজন এসে বলতেছে, এমন বলতেছে যে লাশকে চকিতে রাখা যাবে না, খাটে রাখা যাবে না, তাকে নিচে পাটির মধ্যে রেখে দাও, রেখে দাও। কিছু লোক আসতেছে, আয়সা বলতেছে পানি গরম করো, বড়ই পাতার জল দাও, জল বড়ই পাতা দাও, দেয় এটা কি করো, পানি গরম করে। কেউ যাচ্ছে আমার জন্য, আপনার জন্য কাফনের কাপড় করার জন্য, কেউ বাঁশ করতেছে, কেউ মনে করেন যে আপনার কি করতেছে, আপনার বাঁশ কাটতেছে, কেউ কবর খুঁড়তেছে, আপনার জানাজা হচ্ছে, আপনি সবার কথা শুনেন কিন্তু কেউ আপনার কথা শুনে না। আপনাকে লাশ এই মুহূর্তে মনে করেন যে লাশ হিসাবে আপনাকে কবর সয়ে দিছে, সয়ে দেওয়ার পরে সবাইকে ডাকতেছেন যে আমাকে এখানে রেখে যেও না, আমি এখানে থাকতে পারবো না, একা একা থাকবো কি করে, এই চিৎকার করতেছেন। আপনার আত্মচিৎকারে আকাশ জমিন ভারী হয়ে যাবে, কিন্তু কেউ আপনাদের ডাকে শুনবে না। এরকম একটা পরিস্থিতিতে যখন পড়বেন আপনার কি অবস্থা হবে, এটা একবার চিন্তা করেন। যদি মানসিকভাবে একবার চিন্তা করতে পারেন, আপনার মৃত্যুকে যদি এভাবে মৃত্যুর মোকাবেলা করতে পারেন, বিশ্বাস করেন আপনার গুনাহ আস্তে আস্তে সরে যাবে। চক্ষু বন্ধ করে রাত্রে শুয়ে এরকম চিন্তা করবেন, যদি পারেন দেখবেন যে এটা চেঞ্জ হয়ে যাবে। মারা আপনাকে যেতে হবে আমার ভাইয়েরা, সুতরাং মৃত্যু হবেই হবে। আপনি যার জন্য সম্পদ করছেন, এই দেশের সম্পদ আমার বাপ দাদার সম্পদ কম না, যারা আমাকে চেনেন তারা বুঝতে পারবেন। এই সম্পদটা আমি কি করব একবার ভাবেন। মৃত্যু যেহেতু আমার হবেই হবে, সেহেতু আমাদের মৃত্যুর সামানা তৈরি করে নিয়ে যেতে হবে, মৃত্যুর সামানা নিয়ে তৈরি করে যেতে হবে। আপনার যে বাঁশটা কাটতেছে, আপনার মৃত্যুর পরে ওই বাঁশ কাটার সাথে সাথে কেউ দাঁড়ায় বলবে যে বাঁশটা সাইডের বাঁশটা কাটো, মাঝের টাকাই দু না কেন, একটা কাটলে দুইটা পড়ে যাবো, এই জন্য সাইডের থেকে কাটো। বাচ্চা কে লাগাইছে, আপনি লাগাই গেছেন, আপনার বাঁশজার আপনি লাগিয়েছেন, চিন্তা করেছেন একবার? আপনার বাচ্চার আপনি লাগাইছেন, আপনি মোটা বাঁশ কাটা যাবে না, সাইডে যেটা পড়ে যায় বইটাতে কাটো। চিন্তা করছেন? ক্ষেতের মাঝখানে দিও না, ফসলের ক্ষতি হবে, সাইডে লাইলের কাছে দাফন করো। একবার ভাবছেন আপনার মৃত্যুর পরে আপনার সন্তান 2 টাকা খরচ করতে চাইবো না? ভাবেন আমার ভাইয়েরা, ভাবতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। উপলব্ধি না করে কোনো লাভ নাই, এসব করে কোনো লাভ নাই। মাওলার সাথে সম্পর্ক করেন, আমার আল্লাহর সাথে সম্পর্ক করেন। ঈমান আনার পরে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, 5 ওয়াক্ত নামাজ আপনাকে ফরজ করা হয়েছে, এরপর রোজা আপনার উপর ফরজ করেছে। নামাজ এবং রোজাটাকে করেন গরিব মানুষের জন্য। আরে ভাই, গরিব মানুষের জন্য তো ইবাদত খুব সহজ, অল্প ইবাদতে আপনি জান্নাত পাবেন। কিয়ামতের মাঠে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে যে এদের সম্পদের হিসাব দাও। ফেরেশতারা বলবে সম্পদের, তোমাদের সম্পদের হিসাব দাও।
মিসকিনরা ক্ষিপ্ত হয়ে বলে, এই কিসের সম্পদ, আমার কোনো সম্পদ নাই, যা কোনো হিসাব নাই, আমার সম্পদের কোনো কি নাই, হিসাব নাই, সম্পদের হিসাব নাই, আমার তো সম্পদ নেই। আল্লাহ পাক আমাদেরকে মিসকিন করে দিচ্ছেন। কি করে দিছে? মিসকিন হিসাবে পাঠাইছে। আমার কিসের সম্পদ? আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলবে যে আল্লাহ গত বল কোনো সম্পদ দিছো না, মিসকিন। এদেরকে কি দাও নাই? এদেরকে সম্পত্তি দেও নাই, এরা তো মিসকিন। তাহলে এদের কিসের হিসাব? আল্লাহ পাক বলবে যে এদেরকে কি করো, আমার রহমতের চাদর দ্বারা ঢাকা দাও, ঢাকা এই চাদরের ভিতরে করে জান্নাতে ফিকে মারো, পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। ভাই কে বলেন? বলেন সুবহানাল্লাহ। কেন? এই জন্য বলছে যে মালিকের সাথে সম্পর্ক যখন হয়, আল্লাহ পাক বলছে এদেরকে কি করো, আমার রহমতের চাদর দিয়ে ঢাকা জান্নাতে দাও। কারণ এদেরকে মানুষ যাকাত দিছে, ফিতরা দিছে, দান করছে। ওরা যদি দেখে যে এদেরকে হিসাব ছাড়া জান্নাতে দিয়ে দিতেছি, এরা এদেরকে আটকাইবো। আটকে বলবে কি যে এদেরকে আটকাবো, এর তো আমি সম্পদ দিছি, আমার টাকায় পড়াশোনা করছে, আমার সম্পদ দেখাইছে, আমার যাকাত দিছি, আমি ফিতরার টাকা দিছি, দান খয়রাত করছি, এর ঘর আমি বানিয়ে দিছি, এর টিউবওয়েল আমি গেড়ে দিছি, আটকাইবো যাতে এরা না দেখে, এই জন্য এভাবে পাঠিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আমি কি বলছিলাম, বুনিয়াল ইসলাম আলা খামসিন, হ্যাঁ, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে আমাকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তারপরে যেটা বলা হয়েছে ইকামাতুস সালাত, নামাজ কায়েম করতে হবে, নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। ইকামাতুদ দ্বীন, দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। দ্বীন প্রতিষ্ঠা করে ইকামাতুদ দ্বীন দ্বারা দ্বীন প্রতিষ্ঠিত করা ফরজ। নামাজ আকিমুদ দ্বীন দ্বারা, ইকামাতুদ দ্বীন দ্বারা, ইকামাতুস সালাত দ্বারা নামাজও ফরজ। নামাজ কি ফরজ। এবং নামাজের ব্যাপারে আমরা সচেতন না অচেতন? সচেতন। সচেতন। তাহলে ফজরে কয়জন হয় মসজিদে বলেন? অচেতন, 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 নামাজ পড়তে চাই না। আমার মালিকের সাথে সম্পর্ক রাখার, মুসা আলাইহিস সালাম কি করতো? তুর পর্বতে মুসা কালিমুল্লাহ, মুসার নামের সাথে কি বলা হতো? কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম হ্যাঁ কি করতো? সে পর্বতের উপরে উঠে আল্লাহর সাথে কথা বলতো। হ্যাঁ, আর আল্লাহ পাক স্বয়ং নিজে উম্মতে মুহাম্মাদের সাথে কথা বলেন। কোথায় কথা বলেন জানেন? এই নামাজের মধ্যে কথা বলেন। কিসের মধ্যে? নামাজের মধ্যে কথা বলেন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যখন নামাজ পড়তে থাকো, নামাজের দ্বারা তখন আমি তোমার সাথে কথা বলা শুরু করি। এই নামাজের গুরুত্ব আমাকে দিতে হবে। আজকে একটা জিনিস করে যান, ঘন ঘন মৃত্যুর কথা স্মরণ করবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন। পড়বেন তো ইনশাআল্লাহ? জোরে একটু হাত তোলেন তো। নামাজের জামাতের গুরুত্ব দিতে হবে। হাত নামান। জামাতের গুরুত্ব কিরকম? জামাতে নামাজ পড়া কি জানেন? সুন্নতে মুআক্কাদা। ইচ্ছাকৃতভাবে যদি কেউ জান্নাত নামাজ জামাত ছাইড়া দেয়, তাহলে তাকে গুনাহগার হইতে হবে, গুনাহগার হইতে হবে। ঠিক আছে? তাহলে আপনি ইচ্ছাকৃত জামাত ত্যাগ করা যাবে না। তাহলে জামাত কোন অবস্থাতে কেউ করা যাবে না। ইচ্ছা করে আপনি এদিকে তাকান, ওনারা আসবে, বসবে ইনশাআল্লাহ, বসেন। জামাত ইচ্ছাকৃতভাবে কেউ ত্যাগ করলে তাকে অবশ্যই গুনাহগার হইতে হবে। আপনার জামাতের গুরুত্ব কতটুকু গুরুত্ব দিচ্ছেন? আল্লাহ রাসূল বলছেন যে জামাত পড়ার কেউ যখন আযান দেওয়ার পরে বাড়িতে নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলছেন আমার মনে হয় যে তাকে কি করি, আমি তার বাড়িতে আগুন জ্বালায় দিই। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম যে জামাতে নামাজ পড়া হচ্ছে কি আপনার সুন্নতে মুআক্কাদা। ইচ্ছাকৃতভাবে যদি জামাতে নামাজ আপনারা ছাইড়া দেন, তাহলে আপনাকে অবশ্যই গুনাহগার হইতে হবে। বুঝতে পারছেন? এই জন্য জামাতে নামাজ পড়বো তো আমরা। এটা আমি আরেক মিনিট একটা উদাহরণ দিয়ে আপনার ছেড়ে দিই। আপনার এক আল্লাহর ওলি, সে তার জীবদ্দশায় কখনোই, আমরা বসেন একটু, আল্লাহর ওলি তার জীবদ্দশায় কোনোদিন জামাত কাজা করে নাই। কি করে নাই? কোনোদিন জামাত কাজা করে নাই। অর্থাৎ জামাতে নামাজ পড়ার এত ফজিলত, এই ফজিলত সম্পর্কে এই আল্লাহর ওলি সবসময় তার আলোচনা করতেন এবং নিজের জীবদ্দশায় কখনো জামাত কাজা করতেন না। হঠাৎ করে আল্লাহর ওলি একদিন সফরে বের হয়েছে। আল্লাহর ওলিগণ সফরে বের হইতেন। সফরে বের হওয়া অবস্থায় আল্লাহর ওলি গভীর জঙ্গল দিয়ে সফর করতেছেন। সফর করা অবস্থায় হঠাৎ করে নামাজে রক্ত হয়ে গেছে। নামাজের রক্ত হয়েছে। রক্ত হওয়ার সাথে সাথে আল্লাহর ওলি পেরেশান হয়ে গেছে যে আমার জীবদ্দশায় হ্যাঁ কোনোদিন আমি জামাত কাজা করি নাই। আজকে আমার জীবনের এত বড় একটা আমল ছিল, যে আমল আমি আজকে ছুটে যাচ্ছে। কারণ হচ্ছে জামাতে নামাজ পড়লে কি একা একা নামাজ পড়া সম্ভব
লোক তো লাগবে, আর একজন লোক কমপক্ষে লাগবে। লোকও পায় না, গভীর জঙ্গলের মধ্যে আল্লাহ রসুল মানে আল্লাহর ওলি হাইটা যাইতেছে আর চিন্তায় পেরেশান হয়ে গেছে যে আল্লাহ তোমার আমার জীবদ্দশায় কখনো এই আমলটা ছুটে নাই, অথচ আজকে আমার এই গুরুত্বপূর্ণ আমল, এই আমলটা ছুটে যাবে। এই জন্য আল্লাহর ওলি পেরেশান হয়ে গেছেন যে এই আমল থেকে আমাকে বিচ্ছিন্ন করে না। আল্লাহ পাকের কাছে বলতেছে, আবার হাঁটতেছে। প্রতিমধ্যে হঠাৎ করে আল্লাহর ওলির সাথে এক কাঠুরিয়ার দেখা হয়েছে। কিসের কাঠুরিয়া? বুঝেন তো, কাঠ কাটতেছে, গভীর জঙ্গলে কাঠ কাটতেছে। তো কাঠুরিয়াকে দেখে হঠাৎ করে তার মনে উদ্বেগ হইলো যে মনে হয় আল্লাহ পাক আমার জামাতের নামাজের যে আমল, এই আমল মনে হয় এখান থেকে সরবে না। কাঠুরিয়াকে বললেন যে হ্যাঁ আমার ভাই, আমার দিনী ভাই, আমি মহা সমস্যায় পড়েছি, আমাকে এই সমস্যা থেকে যদি আপনারা একটু সমাধান করতেন সমস্যাটা, তাহলে আমি উপকৃত হইতাম। বলল যে হে আমার ভাই, হে আল্লাহর ওলি, আপনার কি এমন সমস্যা? তো আল্লাহর ওলি বলতেছেন যে আমার জীবদ্দশায় কখনো এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ি নাই। বলেন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ কি করি নাই? জামাত ছাড়া পড়ি নাই। কিন্তু আজকের এই গভীর জঙ্গলে আমি তো জামাত পড়বো কাকে নিয়ে? কোনো লোক পাচ্ছি না। এই জন্য আমি পেরেশান হয়ে গেছি, আমি খুব কষ্ট পাচ্ছি যে আমার জীবনের এত বড় একটা আমল, এই আমল ছুটে যাব, যদি দয়া করে আপনি আমার সাথে নামাজ পড়তেন। কাকে বলতেছে? কাঠুরিয়াকে বলতেছে। কাঠুরিয়া মাথায় গামছা ছিল, গামছাটার মাথা থেকে খুলে কাঁধে লাগাই দিছে, লাগাইতে বলে চলেন নামাজ পড়ি। নামাজে দাঁড়াই গেছে। তো আল্লাহর ওলি বলতেছে, লক্ষ্য করে শুনেন, আল্লাহর ওলি বলতেছে যে ভাই নামাজ পড়লে যে ওযু করা লাগে এটা কি আপনি জানেন না? চলেন ওযু করে নিই। কে বলতেছে? কথা বলেন না। আল্লাহর ওলি বলতেছে যে নামাজ পড়ার আগে যে ওযু করা লাগে এটা জানেন না, চলেন ওযু করে লই। তো সেই কাঠুরিয়া বলতেছে যে ভাই, আমার দিনী ভাই, আমার জীবদ্দশায় কখনো ওযু ছাড়া কোনো মুসলমান যে ওযু ছাড়া থাকে, এটা প্রথম আপনাকে দেখলাম। চিন্তা করছেন যে ও আর কত বড় কামেল। তো সেই কথা বলার পরে আল্লাহর ওলি তো অবাক হয়ে গেছে যে আমার জীবনে নামাজ কাজা করি নাই, মানে নামাজ কাজা তো দূরের কথা, জামাত কাজা করি নাই, আর এই লোক নাকি তার জীবদ্দশায় কখনো ওযু ছাড়া লোক দেখে নাই। অবাক হয়ে গেছে, অবাক হয়ে বলছে যে তাহলে আপনি নামাজ পড়ান। ওযু করছে সে, আর এই লোক তো নামাজে দাঁড়াইছে। নামাজ পড়লে কোনো প্রশ্ন করা যাবে না, উত্তর আমাকে কোনো প্রশ্ন করা যাবে না নামাজ পড়লে, তাহলে আমাকে কোনো প্রশ্ন করবেন না। বললো ঠিক আছে, প্রশ্ন করবো না। তো নামাজে দাঁড়াইছে, সেই কাঠুরিয়া নামাজ ইমামতি করতেছে। ইমামতির মাঝে এই কাঠুরিয়া নামাজের রুকুতে যায়, গেছে তো গেছে, আর উঠার খবর নাই। সেজদা যায়, এত লম্বা সেজদা হয়, সে আল্লাহর ওলি বিরক্ত হয়ে গেছে। হাঁটার পথে নামাজ পড়তেছে, এত লম্বা সেজদা, এত লম্বা রুকু করতেছে, সে বিরক্ত হইয়া অনেক কষ্ট করে শেষে নামাজ পড়ছে। নামাজের শেষে সে কাঠুরিয়াকে বললো যে ভাই আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। একটা প্রশ্নের উত্তর কি? যে আপনি তো লম্বা সেজদা এবং লম্বা রুকু কেন দিয়েছেন, এটার উত্তর দিবেন। সে কাঠুরিয়া বলছে যে আমি লম্বা রুকু এবং লম্বা সেজদা কেন দিয়েছি, এটা হচ্ছে আমার মালিকের সাথে আমার সম্পর্ক। আমার মালিক যতক্ষণ পর্যন্ত মালিকের পক্ষ থেকে আমার কানের মধ্যে এই আওয়াজ যতক্ষণ আসে নাই যে তোমার সেজদাকে কবুল করা হয়েছে, তোমার রুকুকে কবুল করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি রুকু এবং সেজদা থেকে মাথা উঠাই না। বলেন সুবহানাল্লাহ। जो तू मेरा तू सब मेरा, फलक मेरी जमी मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरी जमी मेरी, अगर एक तो नहीं मेरा, कोई शाई नहीं मेरा। যখন আপনার সাথে আল্লাহর সম্পর্ক হয়ে যাবে, তখন আপনার সব হয়ে যাবে। আসমান ফালাক মেরি জমি মেরি, আসমান আপনার হয়ে যাবে, জমিন আপনার হয়ে যাবে। যখন আল্লাহ আপনার হবে না, পৃথিবীর কোনো কিছু হবে না, তো আমরা কার সাথে সম্পর্ক রাখবো? মালিকের সাথে সম্পর্ক রাখবো। হেদায়েত দেওয়ার মালিক কে বলছিলাম? হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? জুড়ে বলেন আল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, হ্যাঁ জামাতের সহিত পড়বো তো, মৃত্যুর কথা স্মরণ রাখবো তো ইনশাআল্লাহ। কারা কারা এখন থেকে নতুন মসজিদ হয়েছে জামাতে নামাজ পড়বেন, হাত তুলে দেখেন তো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা সবাই জামাতের সহিত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।